গতকাল পাথর মেরে আমার গাড়িটাকে ভেঙে দেয়া হলো। আমি ভাবতেই পারি নাই বাঁশখালীর মতো একটা জায়গায় গরম সুন্নি নামধারী কিছু ভণ্ডরা আমার গাড়ির উপর আক্রমণ করবে। আমি ঘটনার বিচার কারো কাছে দেই নাই, আপনাদের কাছেও দিলাম না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ কষ্ট, আমার যে ক্ষতি তারা করেছে, আমি আমার দুঃখ কষ্ট কেবলমাত্র আল্লাহর কাছেই বললাম। এক আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোন খাজা বাবার গোলামি নয়, অন্য কোন নেতার গোলামি নয়, অন্য কোন পীর বাবার গোলামি নয়। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কেবলমাত্র কার? সেজদা দিতে হবে কেবলমাত্র কাকে? চাইতে হবে কেবলমাত্র কার কাছে? এই কথাগুলো যখন বলি তখন আমাদের কিছু ভাইয়েরা আমাদের উপরে অনেক রাগ করে, দারুণ খেপে যায়। যারা ভণ্ড, যারা মাজার পূজারী, যারা শিরকের মধ্যে নিমজ্জিত, এই কথাগুলো হয়তো তাদের গায়ে কাটার মতো বিধে, ঠিক কিনা? খুব কষ্ট নিয়ে আজকে বললাম আপনাদেরকে। গতকাল 3টা মাহফিল করেছি। জোহরের সময় করেছি কুমিল্লাতে, এরপরে বাদ মাগরিব করলাম সাতকানিয়ায়, রাত 10টায় আবার করলাম বাঁশখালীতে। বাঁশখালীর মাহফিল শেষ করলাম। বাঁশখালীর ওই অঞ্চলের মাহফিল শেষ করে যখন আমি বের হলাম, মহল্লার রাস্তা দিয়ে আমার গাড়িটা তখনও যাচ্ছে, মহল্লার রাস্তা শেষ হয় নাই। এমন সময় ভণ্ড পীরের কিছু মুরিদেরা, চট্টগ্রামে যারা নিজেদেরকে গরম সুন্নি দাবি করে, এমন দাবিদার মানুষ আছে না নাই? আমার গাড়িতে এখনো মেন রাস্তায় ওঠে নাই, শাখা রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় ভণ্ড পীরের মুরিদেরা গতকাল মাহফিল থেকে আসার পথে আমার গাড়িতে এত জোরে এত বড় একটা ঢিল ছুঁড়েছে, গ্লাস বরাবর ছুঁড়েছিল, যেন গ্লাসটা ভেঙে আমরা ভেতরে একটা দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহর রহমত, গ্লাসে লাগে নাই, গ্লাস থেকে একটু নিচে লেগেছে, দরজায় লেগেছে। গাড়ির দরজাটা একবারে টেমা হয়ে গেছে, চেপে গেছে ভেতরে। গাড়ির পাশের একটা প্লাস্টিক বাম্পার ভেঙে গেছে, এত জোরে আঘাত করেছে। তাদের চেষ্টা ছিল গাড়িটা যেন আমরা থামাই, আমাদেরকে নামানোর পরে যেন হেনস্থা করতে পারে, যেন আঘাত করতে পারে। অথচ গতকালকের সেই মাহফিলে আমি শিরকের বিরুদ্ধে কিছু কথা বললাম, ভণ্ড পীর এবং ভণ্ড মাজারের বিরুদ্ধে কিছু কথা বললাম। বাংলাদেশে ভণ্ড পীর, যেই মাজারে সেজদা চলে, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে থাকে, এমন মাজার বাংলাদেশে আছে না নাই? এর বিরুদ্ধে কথা বলার দরকার আমাদের আছে না নাই? আমরা এই কথাগুলোই গতকালকে সেই মাহফিলে বললাম। অথচ কি দোষ করলাম ভাই? গতকাল পাথর মেরে আমার গাড়িটাকে ভেঙে দেয়া হলো। আমি ভাবতেই পারি নাই বাঁশখালীর মতো একটা জায়গায় গরম সুন্নি নামধারী কিছু ভণ্ডরা আমার গাড়ির উপর আক্রমণ করবে। মাহফিল কমিটি খুব দুঃখ প্রকাশ করলো। তারা বলল, হুজুর কি বলবো, এই এলাকায় আসলেই গরম সুন্নি বা এই কেন্দ্রিক যারা ভণ্ড পীর মাজার ব্যবসা করে, তাদের অবস্থানটা এখানে অনেক বেশি, তাদের অবস্থানটা এখানে শক্তিশালী। আমি ঘটনার বিচার কারো কাছে দেই নাই, আপনাদের কাছেও দিলাম না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ কষ্ট, আমার যে ক্ষতি তারা করেছে, আমি আমার দুঃখ কষ্ট কেবলমাত্র আল্লাহর কাছেই বললাম। এবং আমি আজ আপনাদেরকে বলে দিতে চাই, আগামী দিনে যদি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বাংলাদেশে তথাকথিত রাজনৈতিক মতাদর্শকে বাদ দিয়ে ইসলামপন্থীদেরকে যদি আল্লাহ তাআলা আগামীতে ক্ষমতায় এনে দেয়, তাহলে বাংলাদেশ থেকে ভণ্ড পীর আর শিরকের আখড়া মাজারগুলোকে সরিয়ে দেওয়া হবে। আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ তাআলা চট্টগ্রামের মোড়ে মোড়ে ভণ্ড পীর যারা বসে আছে, মাজার ব্যবসা করে খায়, সময় এসেছে ব্যবসা গোটায় বাড়ির দিকে হাঁটা দাও। কারণ আগামীতে চট্টগ্রামের মানুষ যত পেটা করে তোমাদেরকে বের করে দেবে। আমার ভাইরা, আমি এত কষ্ট পেলাম। আরে ক্ষতি আর কি করছে? নয় 10-15 হাজার 20,000 টাকার ক্ষতি হবে, টাকার ক্ষতি না, বাট আমি কষ্ট পেলাম। আমি তোমাদেরকে শিরকের পথ থেকে ফিরিয়ে আল্লাহর পথে ডাকলাম, আর তোমরা আমাকে আঘাত করতে চাইলা, আমার গাড়ি ভাঙলা, আমাকে মারতে চাইলা। তবু ওই ভাইদেরকে বলবো, এখনো সময় আছে,
তওবা করে দ্বীনের পথে ফিরে আসো। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম, ঠিক কিনা? খাজা বাবার তরিকা, নকশবন্দিয়া বাবার তরিকা, জাহাঙ্গীরিয়া বাবার তরিকা, সব তরিকা ফরিকা বাদ দাও। তরিকা তো হবে একজনের, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহর তরিকার বিপরীতে গিয়ে আপনি যেটা ভালো আমল করেন ওটাও ভালো না, যদি রাসূলের তরিকার সাথে না মিলে। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈ, মদিনার একজন বড় আলেম। তিনি একবার দেখলেন মদিনার মধ্যে একজন মানুষ মাগরিবের ঠিক কিছুটা সময় আগে, যখন নিষিদ্ধ সময় চলে তখন নামাজ পড়া যায় না, ওই ব্যক্তি মাগরিবের ঠিক কিছু সময় পূর্বে নিষিদ্ধ সময় 2 রাকাত নামাজ পড়লেন। সাঈদ ইবনুল মুসাইয়াব বললেন, ভাই এই যে এই সময় আপনি নামাজ পড়েছেন এটা তো ঠিক না, রাসূল তো এটা করেন নাই, রাসূল তো এই সময় নামাজ পড়েন নাই। এবার ওই নামাজি ব্যক্তি জবাব দিচ্ছে, আমি যে নামাজ পড়লাম, ইউআযযিবুনিল্লাহু আনিস সালাহ। কত বেদাতীদের মতো জবাব। আমার বাংলাদেশে যারা বেদাত করে, আপনি যখন বলবেন ভাই এইভাবে জিকির করা তো ঠিক না, এইভাবে এই কাজটা করা তো ঠিক না, তখন তারা বলবে ভাই জিকির করলাম তাতেও বাধা দেন, অথচ এটা যে রাসূলের তরিকার সাথে মিলে না এটা সে বোঝে না। ওই নামাজি ব্যক্তি এবার বললে, ইউআযযিবুনিল্লাহু আনিস সালাহ, আল্লাহ কি নামাজ পড়ার জন্য আমার শাস্তি দিবে? সাঈদ ইবনুল মুসাইয়াব বললেন, লা ওয়ালাকিন ইউআযযিবুকা বিখিলাফিস সুন্নাহ, নামাজ পড়ার জন্য আল্লাহ শাস্তি দিবে না, আল্লাহ শাস্তি দিবে রাসূলের সুন্নাহর বিপরীত কাজ করার কারণে। নামাজ পড়ছো ভালো কথা, সমস্যা নাই, কিন্তু শাস্তি খাবা এজন্য কারণ তোমার এই সময়ের নামাজ রাসূলের সুন্নাহর বিপরীত চলে গেছে। এজন্য আমার ভাইয়েরা, তরিকা অন্য কোনো বাবার নাকি রাসূলের? অন্য কোনো হুজুরের তরিকা ইসলাম চলে না, অন্য কোনো বাবার তরিকাও ইসলাম চলে না, ইসলাম চলে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়, ঠিক না ঠিক? দুনিয়াতে আমি আল্লাহ তাআলা নিছক অনর্থক অহেতুক তোমাদেরকে বানাই নাই, বরং দুনিয়াতে তোমাদের বানাবার পেছনে আমি আল্লাহর মহৎ একটি উদ্দেশ্য আছে। আমার ভাইরা, এক সময় কিন্তু জমিন ছিল না, আসমান ছিল না, সাগর নগর পাহাড় পর্বত কিছুই ছিল না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু তুমি দেখছো সব আমি আল্লাহ বানালাম, তবে এগুলো আমি আল্লাহ আমার নিজের উপকারের জন্য বানাই নাই, এগুলো সব বানিয়েছি আমি তোমার উপকারের জন্য। সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝে থাকলে আমার ভাইরা জবাব দেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সাগর নগর সব যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তো বানালেন, কিন্তু বানালেন আল্লাহর নিজের জন্য না আমাদের জন্য? আল্লাহর নিজের কোনো দরকার আছে? এই যে মাটি আমাদের দরকার, কারণ মাটি না থাকলে আমাদের ফসল হবে না, কিন্তু আল্লাহর জন্য কি মাটির কোনো দরকার আছে? আমার ভাইরা, ওই যে সূর্যটার দিকে তাকান, ওই সূর্যটা আমাদের দরকার, কারণ সূর্য না থাকলে দুনিয়ার মানুষ বাঁচবে না, গোটা দুনিয়া বরফ হয়ে যাবে। সূর্য না থাকলে দুনিয়া যেমন টিকবে না, কিন্তু সূর্যটা আল্লাহ নিজে বানালেন, কিন্তু আল্লাহর নিজের জন্য না, বরং আমাদের জন্য বানালেন। একইভাবে সাগর নগর না থাকলে আমরা টিকতে পারবো না, অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ অক্সিজেন নিজে বানালেন, কিন্তু আল্লাহর নিজের অক্সিজেনের কোনো দরকার নাই, কিন্তু আমাদের জন্য দরকার কি আছে না নাই? অক্সিজেন না থাকলে আল্লাহর কিছুই যাবে আসবে না, কিন্তু অক্সিজেন ছাড়া আপনি আমি বাঁচতে পারবো? তাহলে আমার ভাইরা, মূল বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম আমরা। দুনিয়ার সব আল্লাহ বানালেন, তবে আল্লাহর নিজের জন্য নয়, আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এবার আপনি যদি বলেন আল্লাহ তাইলে আমাদেরকে কেন বানাইলা? দুনিয়া তো আল্লাহ তুমি আমাদের জন্য বানিয়েছো, তাইলে আমাদেরকে বানালা আবার কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার সব আমি আল্লাহ আমার জন্য বানালাম, কিন্তু শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার নিজের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মূল বিষয়টা হচ্ছে দুনিয়ার সব আল্লাহ বানিয়েছেন, তবে এগুলার আল্লাহর কোনো দরকার নাই। দুনিয়ার সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, আমাদের খাদেম হিসাবে, আমাদের উপকারের জন্য, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানায় নাই, বরং আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর নিজের জন্য। সুবহানাল্লাহ। এবার আপনি আল্লাহর জন্য না হয়ে দুনিয়ার জন্য যদি ছুটে বেড়ান, আল্লাহকে সময় না দিয়ে দুনিয়ার ধোকায় যদি আপনি নিজেকে শামিল করে দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে আপনারে বানিয়েছেন ওই উদ্দেশ্য কাজ করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র বানিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। দুনিয়াতে যে উদ্দেশ্যে যা বানানো হয় ওই উদ্দেশ্য যদি কাজে না লাগে তার কেমন কোনো দাম থাকে না। যেমন আপনি 200 টাকা 500 টাকা দিয়ে একটা লাইট কিনে নিয়ে লাগালেন আপনার ঘরে, আপনার বাথরুমে, আপনার রান্নাঘরে, কিন্তু লাইটটা 2-3 দিন পরে ফিউজ হয়ে গেল। এবার লাইটটা যখন কেটে গেল, ফিউজ হয়ে গেল, ওই ফিউজ হয়ে যাওয়ার পরে ওই লাইটটা আপনার ঘরে আপনি কি আর রাখবেন? কথা কয় না, রাখবেন? কিন্তু ওই লাইট যতক্ষণ পর্যন্ত আলো দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিকই রেখেছেন, কিন্তু যখন আলো দেওয়া বন্ধ হয়ে গেছে তখন আপনি আর রাখেন না। তার মানে যেই উদ্দেশ্যে তোরে আমি ঘরে আনছিলাম উদ্দেশ্য এখন আর কাজে দিচ্ছে না, আমার ঘরে থাকার কোনো অধিকার তো নাই। ডাস্টবিনে ফেলে দিবেন আপনি এবার লাইটটা। ও ভাই, আমার ভাইরা ভালো করে বোঝেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারে শুধুমাত্র ব্যবসা করার জন্য পাঠান নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু আপনারে রাজনীতি করার জন্য পাঠান নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু আপনারে পয়সা কামাবার জন্য পাঠান নাই, বিয়ে করার জন্য পাঠান নাই, সন্তানাদি লালন পালনের জন্য পাঠান নাই, বরং দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর গোলামি যতদিন করবেন আপনি, আল্লাহর ইবাদত যতদিন করবেন, আল্লাহর কাছে ততদিন আপনার দাম আছে। আপনি যেদিন আল্লাহর গোলামি ছেড়ে দিবেন সেদিন আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই, যেমন কেটে যাওয়া বাতির আপনার ঘরে কোনো স্থান নাই। কথা কি ঠিক কিনা? বুঝতে পারছেন? আমার ভাইরা এবার ভালো করে বোঝেন, এই যে দুনিয়া, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এগুলো স্থিতিশীল হয়ে আছে, এখনো টিকে আছে, ধ্বংস হচ্ছে না। ধ্বংস না হওয়ার পেছনে যার অবদান তিনি কে? আল্লাহ যদি চায় দুনিয়া ধ্বংস করতে আল্লাহর সময় লাগবে কয়দিন? হ্যাঁ, 1 সেকেন্ডও না, শুধু বলবেন কোন, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়া আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন না একজন ইমানদার দুনিয়াতে থেকে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে। সুবহানাল্লাহ কয় না? আপনি বুঝেন রাসূলের কথাটা, খেয়াল করেছেন? রাসূল বললেন দুনিয়া আল্লাহ তাআলা ততদিন ধ্বংস করবে না যতদিন না দুনিয়াতে একজন ইমানদার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে। আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবেন? পারবেন? অন্তরের অন্তঃস্থল থেকে, কলিজার ভেতর থেকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনার ডাকের জবাব আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনার দাম কতটা দেখেন। দুনিয়ার মানুষ হয়তো আপনারে দাম দেয় না, দুনিয়ার মানুষ হয়তো আপনারে গোনায় ধরে না, দুনিয়াতে আপনার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, আপনারে কেউ দামও দেয় না, সমাজের মানুষ আপনার সাথে ভালো করে কথাও বলে না। তবে আপনি যদি ইমানদার হন,
মন খারাপ করবেন না, দুনিয়াতে দাম না পেলেও আল্লাহর দরবারে ঠিকই দাম পাবেন, ঠিক কি না? যেমন আমার ভাইরা আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। এই যে আজকের সুন্দর মাহফিল, ফুল দিয়ে সাজানো হয়েছে, চেয়ার দিয়ে সাজানো হয়েছে, সুন্দর সামিয়ানা, এরপরে লাইট, এই যে এত সুন্দর একটা সেটআপ, আগামী দিনও কি এরকম থাকবে? কথা কয় না? আগামী দিনও কি থাকবে? আগামী দিন তো ভালো কথা, আর অল্প কিছু সময় পরে আমি যখন মোনাজাত করে চলে যাব, আপনারাও যে যার মতো বাড়ি চলে যাবেন, মোনাজাতটা শেষ হইতে দেরি, ওই ডেকোরেটরের ছেলেটা উঠে সবার আগে লাইট বন্ধ করতে দেরি না, ফুলগুলা খুলে নিয়ে যাবে, সামিয়ানাটা খুলে ফেলবে, লাইটগুলা খুলে ফেলবে, মাইকগুলা খুলে ফেলবে। এবার আপনি চিন্তা করলেন, সর্বনাশ, এত সুন্দর প্যান্ডেলটাকে ভেঙে দিচ্ছে কেন? আপনি যদি এবার চিন্তা করেন আমি বসে থাকবো প্যান্ডেলের ভেতরে, কেউ আমরা নাই, কিন্তু আপনি একা বসে আছেন প্যান্ডেলে, আপনার সম্মানে ডেকোরেটরের ছেলেটা এই প্যান্ডেল খোলা থেকে বিরত থাকবে, কথা হয় না? থাকবে? আপনি একা না, আপনার সাথে আরো 2, 4, 5 জন বসে আছে। এখন 5 জন মানুষ আপনার প্যান্ডেলে বসে আছেন, রাত বাজে যখন 12টা 1টা, আপনারা যদি 5 জন বসে থাকেন, 5 জনের সম্মানেও কি 50 হাতের প্যান্ডেলটা ডেকোরেটরের ছেলেটা খোলা বাদ রাখবে নাকি? অসম্ভব। 5 জন তো দূরের কথা, 10 জন বসলেও লাভ নাই। ইমানদার, আপনি আল্লাহর কাছে কত দামি দেখেন। আপনি যদি আল্লাহর গোলাম সঠিকভাবে হতে পারেন, জীবনের সব ক্ষেত্রে আপনি যদি আল্লাহর গোলামি করতে পারেন, আপনি যদি আল্লাহর গোলাম হন, আল্লাহ বলে, ও গোলাম দেখ, দুনিয়ার মানুষ তোকে সম্মান দেয় না, তোরে দাম দেয় না। দুনিয়ার মানুষ তুই কোথাও বসে থাকলে তোর জন্য 50 হাতের প্যান্ডেলটা রাখতে চায় না, খুলে নিয়ে যাবে। অথচ তুই যদি আমার বান্দা হয়ে থাকিস, তোর দাম আমি আল্লাহর দরবারে এত বেশি। তুই যদি আমাকে একটা ডাক দেস, শুধুমাত্র আল্লাহ বলে একটা ডাকের কারণে গোটা দুনিয়ার সামিয়ানাটাকে আমি আল্লাহ আবার টিকায় রাখবো। অবাক করা বিষয়, আমারে আপনারে দাম না দিলেও সে প্যান্ডেলটা খুলে ফেলবে, আমাদেরকে দাম দিবে না। অথচ আপনি যদি একা আল্লাহরে একটা ডাক দেন, গোটা দুনিয়াটা আল্লাহ টিকায় রাখবে শুধুমাত্র আপনার ডাকের কারণে। আল্লাহু আকবার। এবার অন্তর থেকে, কলিজা থেকে, মন থেকে আল্লাহকে আরেকটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইরা, এরপরেও তো আল্লাহ তাআলা জমিন ধ্বংস করে ফেলবে। তার কারণ হচ্ছে, জমিন আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জমিনের মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, জমিনকে আল্লাহর টিকায় রাখবে ততদিন। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি বাদ দিবে যেদিন, জমিনকে আল্লাহ ধ্বংস করে ফেলবে সেদিন। কথা কি ঠিক কিনা? তার মানে দুনিয়াটা টিকে আছে মূলত আল্লাহর গোলামদের জন্য, দুনিয়াটা টিকে আছে মূলত আল্লাহর বান্দাদের জন্য, ইবাদতকারীর জন্য। আল্লাহর গোলামি করা আমরা যেদিন ছেড়ে দেব, সেদিন আল্লাহ তাআলা ও জমিনকে আর রাখবে না। এজন্য আমার ভাইরা, তাহলে এই আলোচনা থেকে আমরা প্রথমেই বুঝে নিলাম, জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, তবে আল্লাহ নিছক নিরর্থকভাবে পাঠান নাই। পাঠানোর পেছনে আল্লাহর সর্ববৃহৎ পরিকল্পনা হচ্ছে, এই জমিনে আমরা একজনের গোলামি করব। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন আল্লাহর গোলামি আপনি করছেন কিনা এবার হিসাবটা মিলান। পরবর্তী আলোচনার অংশ হচ্ছে আল্লাহর গোলামি আপনি করছেন কিনা হিসাবটা মিলান। আমার হিসাব আমি জানি, আপনারটা আপনি জানেন। আপনার হিসাব আরেকজন ভালো জানে না, আমার হিসাব আপনি ভালো জানেন না। এই জন্য এই পয়েন্টের আলোচনাটা নিজের হিসাব নিজের কাছে মিলাতে হবে। আমার ভাইরা, আরেকবার জবাব দেন, আমাদের মালিক কে? আর আমাদের পরিচয় আমরা গোলাম। আমাদের পরিচয় আমরা কি? আমরা কি? এখন গোলাম কি নিজের মন মতো চলে না মালিকের আদেশ মতো?
এখন কোন গোলাম যদি নিজের মন মতো চলা শুরু করে, ওর মতো অবাধ্য গোলাম রে মালিক কি আর তার কাছে রাখবে? আপনি একটা অফিসে এবার চাকরি করেন, কেরানীরহাট কিংবা লোহাগাড়া, আমিরাবাদ, কোনো একটা ভালো অফিসে আপনি চাকরি করেন। সকাল 8টায় আপনাকে অফিসে যেতে হয়, বিকাল 5টায় আবার ঘরে আসেন। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই যে সময়টা আপনি ওখানে কাজ করেন, কাজ করার বিনিময়ে প্রতি মাসে আপনারে 30,000 টাকা স্যালারি দেওয়া হয়। 30,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার সময়টা ওই অফিসের বসের কাছে বিক্রি করে দিয়েছেন। এবার আপনি চাইলেও ওই সময়ের মধ্যে বউ নিয়ে ঘুরতে পারবেন না। এবার আপনি চাইলেও ওই সময়ের মধ্যে আপনার বাচ্চারে নিয়ে খেলতে পারবেন না। এবার আপনি চাইলে ওই সময়ের মধ্যে অফিসে গিয়ে ঘুমায় থাকতে পারবেন না। আপনি চাইলেও ওই সময়ের মধ্যে বাহিরে খেলায় খেলায় ঘুরতে পারবেন না। তার কারণ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি আপনার সময়টা আপনার মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার মালিক যা চাইবে আপনাকে ওই মালিকের মন মতো, মালিকের আদেশ মতো চলা লাগবে। আপনি যদি এবার সকাল 8টার দিকে অফিসে গেলেন, কিংবা 1টার দিকে না গিয়ে 9টা 10টার দিকে গেলেন, এই যে 1-2 ঘন্টা যে আপনি লেট করলেন, এজন্য মালিক 1 দিন 2 দিন 3 দিন আপনারে ওয়ার্নিং দিবে। এরপরেও যদি আপনি না শুধরান আপনারে বের করে দিবে। কিংবা আমার ভাইরা, আপনি সকাল 8টায় অফিসে চলে গেছেন, সকাল 8টায় অফিসে যাওয়ার পরে মালিক আপনারে 5টা কাজ দিছে, এই ফাইলগুলা সাইন করবা, ভালো করে রিচেক করবা, এগুলা কম্পিউটারে কম্পোজ করবা। এই যে কাজগুলা আপনারে দিয়েছে, আপনি যদি কাজগুলা বাদ দিয়া চেয়ারের উপরে পায়ের উপরে পা তুলে চেয়ারের উপরে বৈশা ঘুমাইতে থাকেন, তাইলে মালিক যখন আপনারে দেখবে তখন কি আদর করবে না রাগ করবে? কি করবে? এবার আমার ভাইরা রাগ করলো, আপনারে ধমক দিল, আপনি সোজা হয়ে গেলেন। পরের দিনে একই কাজ কর্ম বাদ দিয়ে আপনি ঘুমায় থাকেন, কাজ করেন না। ওই দিনে আপনারে ধমক দিল, আপনি সোজা হয়ে গেলেন। এইভাবে 2-3 দিন যাওয়ার পরে মালিক যখন দেখবে আপনারে দিয়ে কোনো কাজ হয় না, আপনি শুধুমাত্র অফিসের মধ্যে আইসা নিজের মন মতো চলতে থাকেন, অফিসের কোনো আইন আপনি তখন আর মানেন না, এই দৃশ্য যখন মালিক দিনের পর দিন দেখবে, তখন কি আপনারে চাকরিতে রাখবে না বের করবে? চাকরিতে রাখা তো দূরে থাক, ঘাড়ে ধরে বের করে দিবে। একইভাবে হিসাবটা এবার আপনি আপনার সাথে মিলান। আপনারে আল্লাহ জমিনে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আপনাকে জমিনে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। এটাই আপনার চাকরি। আপনার সারা জীবন আল্লাহর গোলামি করতে হবে, সারা জীবন আল্লাহর ইবাদত করতে হবে। এবার আপনি যদি আল্লাহর গোলামি বাদ দিয়া নিজের মন মতো চলা শুরু করেন, আপনি যদি আল্লাহর গোলামি বাদ দিয়া ভারতের গোলামি, নেতার গোলামি আর কোন রাজনৈতিক দলের গোলামে পরিণত হয়ে যান, তাহলে ওই অবাধ্য কর্মচারী অফিস টাইম ফাঁকি দিয়া নিজের মন মতো চললে মালিক যেমন তারে বের করে দেয়, আপনি যদি আল্লাহর গোলাম না হইয়া ভারতের গোলাম হইয়া যান, আল্লাহ তাআলা তখনও তার বান্দার খাতা থেকে আপনার মতো গোলামরে বের করে দেয়। এজন্য আমার ভাইরা আবার জবাব দেন, সারা জীবনে গোলামি করতে হবে কার? আরো জোরে। আল্লাহর গোলামি কি জীবনের এক জায়গায় না সব জায়গায়? তবে আমার বাংলাদেশে আল্লাহর গোলামি যা না করে তার চাইতে বেশি নেতার গোলামি করে এমন কর্মী বাংলাদেশে আছে না নাই? এরা আসলে আল্লাহর গোলাম না, এরা হয়ে গেছে তার নেতার গোলাম। আপনি বলবেন হুজুর কিভাবে? আমি বলবো আপনি একটু দেখেন। নেতা যদি বলে, এই আগামী দিন সকাল 10টায় কেরানীরহাটে আমাদের একটা সমাবেশ হবে, কর্মী কিন্তু মাশাআল্লাহ সকালে ফজরের পরে গিয়ে হাজির। নেতা যদি বলে আগামী 1 সপ্তাহ পরে
শনিবার সকাল 10টায় চট্টগ্রাম প্যারেড ময়দানে আমাদের একটা জনসভা হবে। কর্মী মাশাল্লাহ ওই দিন ওখানে হাজির। নেতা যদি বলে ঢাকায় আমাদের একটা বড় সমাবেশ হবে, তোমাদেরকে যাওয়া লাগবে, নেতার কথা শুনে কর্মী তার দোকানপাট ব্যবসা বাণিজ্য ফালায়া ঢাকায় চলে যায়, এমন কর্মীও আছে না নাই? তার মানে আপনার নেতা আপনারে যখন ডাকে, সকালে ডাকলে সকালে পায়, দুপুরে ডাকলে দুপুরে পায়, রাত্রে ডাকলে রাত্রে পায়, কেরানীর হাটে ডাকলে সেখানে পায়, চট্টগ্রাম শহরে ডাকলে সেখানে পায়, ঢাকায় ডাকলে আপনি সেখানেও চলে যান। অথচ আমার আল্লাহ ফজরের সময় আপনার একটা ডাক দিয়ে বলে, বান্দা আস-সালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা তোর ঘুম থেকে আমার নামাজ ভালো, হাইয়া আলাস সালাত, তুই নামাজের দিকে আয়। আপনি এলেন না। আল্লাহ এবার জোহরের সময় আবার ডাক দিয়ে বলে, বান্দা হাইয়া আলাস সালাত, জোহরের দিকে আয়, আমার কি দুইটা সেজদা দিয়ে যা। জোহরের সময় আপনি গেলেন না। আল্লাহ এবার আসরের সময় আবার ডাক দিয়ে বলে, বান্দা আয় মসজিদে আয়, আপনি গেলেন না। মাগরিবেও গেলেন না, এশায়ও গেলেন না। সারা দিনে 5 ওয়াক্তর 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মানুষও আছে না নাই? ও ভাই আমার একটু লক্ষ্য করে দেখেন, নেতা যখন যেখানে ডাকে সেখানে পায়। নেতা যদি কেরানীর হাটে ডাকে কেরানীর হাটে পায়, নেতা যদি চট্টগ্রামে ডাকে চট্টগ্রামে পায়, নেতা যদি ঢাকায় ডাকে ঢাকায় পায়। সকাল 10টায় ডাকলে 10টায় পায়, দুপুর 12টায় ডাকলে 12টায় পায়, রাতের 12টায় ডাকলে কর্মী 12টায় চলে যায়। অথচ আমার আল্লাহ দৈনিক 5 বার আমাদেরকে ডাকলেন। এরপরেও আল্লাহর ডাকের জবাব যারা না দিয়া শুধু নেতার ডাকের জবাবই দেয়, বুঝতে হবে তারা আল্লাহর গোলাম না, তারা তাদের নেতার গোলাম হয়ে গেছে। আপনি কার গোলাম? এবার একটু হিসাবটা মিলান। আয় আল্লাহ, আমি কার গোলাম হয়ে গেলাম? কারণ আপনি যার গোলাম হবেন, কিয়ামতের ময়দানে তার কাছেই আপনার সাহায্য চাওয়া লাগবে। আপনি যদি নেতার গোলাম হন, কিয়ামতের ময়দানে নেতার কাছে সাহায্য চাওয়া লাগবে। আপনি যদি পীরের গোলাম হন, কিয়ামতের ময়দানে পীরের কাছেই সাহায্য চাওয়া লাগবে। আর আপনি যদি আল্লাহর গোলাম হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে যিনি সহযোগিতা করবেন তিনি কে? আমাদের জন্য বক্তা, হুজুর, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই পরিচয়ের চাইতেও বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। এই পরিচয়টা আমাদের কাছে আরো বড়। কারণ দুনিয়াতে এমপিগিরি দুনিয়াতে শেষ, দুনিয়ার বক্তাগিরি দুনিয়াতে শেষ, দুনিয়ার হুজুরগিরি পীরগিরি দুনিয়াতে শেষ। কিন্তু আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, আল্লাহর গোলামি যেমন দুনিয়াতে থাকবে, আবার মৃত্যুর পরেও আছে না নাই? কারণ তখন ফেরেশতা প্রশ্ন করবে, তোমার রব কে? কে তোমার রব? কার গোলামি জীবনে করেছো? জবাব দাও। এবার আপনি যদি আল্লাহর গোলামি না করেন, দুনিয়াতে আপনি যদি আল্লাহর গোলাম না হয়ে আর নেতার গোলাম আর দলের গোলাম হয়ে যান, কিয়ামতের ময়দানে কঠিন দিনে ফেরেশতার প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সর্বদা গোলামি করতে হবে, ইবাদত করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহর গোলামি যদি আমরা করি, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহর গোলামি যদি আমরা করি, আমরা কি পাবো? রাসূলুল্লাহর হাদিস থেকে জেনে নেন। হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমার জীবনটাকে আমি আল্লাহর ইবাদতে কাজে লাগাও, আমি আল্লাহর গোলামির মধ্যে তুমি তোমার জীবনটা পার করে দাও। এবার যদি আপনার প্রশ্ন হয়, আল্লাহ তোমার গোলামির মধ্যে, তোমার ইবাদতের মধ্যে যদি আমি আমার জীবনটাকে আমি কাজে লাগাই, তোমার ইবাদতের মধ্যে যদি আমার জীবনটাকে আমি পার করে দেই, তাইলে আমি তোমার পক্ষ থেকে কি পাবো? দুনিয়াতে কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তোরে আমি খালি হাতে ফেরাবো না, বরং তোকে 2টা পুরস্কার দুনিয়াতে আমি দেব, যদি তুই সারা জীবনে আমার গোলামি করতে পারিস। আমার ভাইরা ভালো করে বোঝেন,
আমরা যদি সারা জীবন আল্লাহর গোলামি করতে পারি তাহলে আমাদেরকে পুরস্কার দান করবেন কে? আরো জোরে। দুনিয়াতে পুরস্কার আছে না নাই? কয়টা? হ্যাঁ জোরে, কয়টা? আরো জোরে, কয়টা? দুইটা পুরস্কার। পরীক্ষার পরে আমার জন্য কি পুরস্কার রয়েছে এটা যদি ছাত্র আগেই জেনে ফেলে তাহলে ওই পরীক্ষা দেওয়ার প্রতি তার গুরুত্বটা বেড়ে যায়। পুরস্কার যত বড়, পরীক্ষার প্রতি ছাত্রের গুরুত্ব তত বাড়ে। আমার ভাইরা, দৌড় প্রতিযোগিতা হলো আপনার এলাকায়। দৌড় প্রতিযোগিতার মধ্যে প্রথম পুরস্কার মগ, বাটি, প্লেট। আবার পাশের গ্রামে আরেকটা দৌড় প্রতিযোগিতা হলো, ওই দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্ণের মেডেল। তাহলে প্রতিযোগীর সংখ্যা আপনার এলাকায় বাড়বে না পাশের এলাকায় বাড়বে? তার কারণ ওখানে পুরস্কারের অ্যামাউন্টটা বড়। তাহলে আপনি যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহ পুরস্কার কি দিবেন এটা ভালো করে শুনে নেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোকে আমি দুইটা বড় বড় পুরস্কার দেব। এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ তাআলা তোর ভেতরটাকে এমন এক ঐশ্বর্যে পূর্ণ করে দেব, জীবনে কোনো দিন মানসিকভাবে আর কোনো দুশ্চিন্তা তোর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি আমার গোলামি করো তাহলে আমি আল্লাহ তাআলা আমলা সদরকা গিনান, তোমার জীবনটাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়ে দেব, তোমার জীবনে কোনো প্রকার কোনো মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা কিছুই থাকবে না। একজন মানুষ দুনিয়াতে সুখী হতে গেলে, সব বাদ দেন, একজন মানুষ দুনিয়াতে সুখী হতে গেলে মানসিক দুশ্চিন্তা না থাকাটাই সবচেয়ে বড় সৌভাগ্যের লক্ষণ। এটা আপনি বুঝতেন না, কিন্তু যেই লোক মানসিক দুশ্চিন্তায় ঘুমাইতে পারে না ওই লোকের কাছে গিয়া দেখেন, স্ত্রী অবাধ্য, ছেলেটা মদ খায়, মেয়েটা বাহিরে রাত কাটায়, এলাকায় তার মাথা কাটা যায়, টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেছে, প্রত্যেক দিন পাওনাদারের আয়সা বাড়ির মধ্যে হুমকি ধমকি দেয়, বাজারে যেতে পারে না, ঘরে কোনো খাবার দাবার নাই। ওই লোকটার মানসিক এত অশান্তি, এত অস্থিরতা, ওই মানসিক অস্থিরতার কারণে লোকটার জীবনটা যেন জাহান্নাম হয়ে গেছে। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে এমনও ব্যক্তি আছে, কোটিপতি মানুষ, শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, কিন্তু মানসিক দুশ্চিন্তা এত বেশি, রাত্রিবেলায় ঘুমাবে তো দূরে থাক, 8টা-10টা ট্যাবলেট খায়াও রাত্রেবেলা ধনীর ঘুম হয় না। কারণ হচ্ছে তার মানসিক অশান্তি। চট্টগ্রামে এমন ধনী ব্যক্তি আছে না নাই? অনেক টাকার মালিক, কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, বিজনেস ম্যাগনেট, 5টা-7টা বাড়ি, 4-5টা গাড়ি, কয়েকটা মিল ইন্ডাস্ট্রি, টাকার কোনো অভাব নাই, কিন্তু রাত্রেবেলা তার ঘুম নাই, তার খাওয়া নাই, ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়াও বন্ধ হয়ে গেছে, কারণ মানসিক অশান্তি। তাইলে আল্লাহ বললেন, বান্দা তুই যদি আমার ইবাদত করতে পারিস, তোর 1 নাম্বার পুরস্কার তোর মানসিক অশান্তি আমি দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে ওয়া আসুদ্দা ফাকরাক, তোর জীবনে যদি কোনো অভাব অনটন থাকে আমি আল্লাহ তাআলা ওই অভাব অনটন দূর করে দেব। অভাব কিন্তু এক একজনের এক এক জায়গায়, শুধু টাকার অভাব না, কারো টাকার অভাব, কারো সুস্থতার অভাব, কারো সন্তানাদির অভাব, কারো মান মর্যাদার অভাব, অভাব এক একজনের এক এক জায়গায়। আল্লাহ বললেন, বান্দা তুই যদি আমার ইবাদতে সময় দিস, তুই যদি আমার গোলামি করতে পারিস সারা জীবন, 1 নাম্বার তোর মানসিক দুশ্চিন্তা আমি দূর করে দেব, 2 নাম্বার তোর সারা জীবনের সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যদি আমার ইবাদতে তুই যদি সময় না দিস, তুই যদি আমার ইবাদতকে পাশ কাটায়া নিজের মতো চলা শুরু করিস, তাইলে আমি আল্লাহ তোকে কি করব শোন।
মালা তো ইয়াদাইকা শুগলান, তোর দুইটা হাত আমি আল্লাহ দুনিয়ার ব্যস্ততায় ভরে দেব। অনেক ব্যস্ত মানুষ হয়ে যাবি, সকাল বেলায় তোর দেখা নাই, দুপুর বেলায় দেখা নাই, রাত্রে বেলায় দেখা নাই, সারা দিন ব্যস্ত, দিনেও ব্যস্ত, রাতেও ব্যস্ত, সব সময় ব্যস্ত, কোনোদিন তারে ফোন দিয়েও পাওয়া যায় না। অনেক টাকা কামাচ্ছে, অনেক ব্যস্ততার মধ্যে আছে, কিন্তু দিন শেষে নিজের স্ত্রী সন্তানের সাথে বসে যে একবেলা ভাত খাবে এমন সুযোগও তার জোটে না। এমন ধনী মানুষও আছে না নাই? আল্লাহ বলল, বান্দা তুই যদি আমার ইবাদতে সময় না দেস, এমন ব্যস্ত তোরে বানাবো, ওই ব্যস্ততা থেকে মৃত্যুর আগেও আর বের হতে পারবি না। ব্যস্ততা ভাই, এটা অন্য ধরনের একটা আযাব। এমন ব্যস্ত আল্লাহ আপনারে করে দিবেন, আপনি যদি কোনোদিন আল্লাহর নিজের ব্যস্ততা দেখান, নামাজের সময় ডাকা হয়, ভাই আসেন নামাজটা পড়ি, না না ভাই এখন তো একটু ব্যস্ত আছি, আপনি জান আমি আসতেছি। উনি ব্যস্ততা দেখালো, এই যে ব্যস্ততা কিন্তু আপনারে দেখায় নাই, ব্যস্ততা দেখাইছে মূলত আল্লাহকে। কারণ নামাজ তো আপনার না, নামাজ তো আল্লাহর। দোকানদার ভাই ব্যবসা করতেছে, ভাই আজান দিয়ে দিছে, নামাজটা পড়ে আসি, ভাই এই যে কাস্টমার দ্বারা আছে তো একটু ব্যস্ত, ভাই আপনি জান আমি আসতেছি, আর পরে আসে না। এই যে কাস্টমার আছে আছে আছে, কাস্টমার লেগেই আছে, 24 ঘন্টা ব্যবসা তো করতেই আছে করতেই আছে, দিন শেষে খাতা কলমে হিসাব মিলায় দেখে ব্যবসায় লস আছে না নাই? কারণ 2-4 পয়সা যা কামায় সুদের ঠেলায় আর ঋণের ঠেলায় কিছুই থাকে না। আল্লাহ বলে, বান্দা তুই যদি কোনোদিন আমাকে ব্যস্ততা দেখাস, যে আমার কাজে সময় দেওয়ার মতো সময় তোর কাছে নাই, মসজিদে আসার মতো সময় তোর কাছে নাই, ব্যস্ততা যদি আমারে কোনোদিন দেখাস, এত ব্যস্ত তোরে বানাবো সারা জীবনে কোনোদিন ব্যস্ততা থেকে বের হতে পারবি না। এটা অনেক বড় আযাব। 2 নাম্বার আল্লাহ বললেন, আমার ইবাদতে যদি তুমি সময় না দাও, তোমার জীবন থেকে কোনোদিন অভাব অনটন আমি আল্লাহ দূর করব না। অভাব একটার পরে একটা লেগেই থাকবে। আমার ভাইরা, বাংলাদেশে যত ধনী মানুষ আছে, যারা মানুষের সম্পদ মাইরা খায়, যারা মানুষের যাকাত ঠিক মতো দেয় না, গরিবের হক ঠিক মতো যারা আদায় করে না, আল্লাহর ইবাদতে যারা সময় দেয় না, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভাবগ্রস্ত। আপনি কইবেন, হুজুর অভাবগ্রস্ত মানে? আরে আল্লাহ তো বিরাট টাকা পয়সার মালিক, হাজার হাজার কোটি টাকা, সে অভাবগ্রস্ত হবে কেন? আরে ভাই তুমি তো অভাবটাই বুঝলা না। অভাব তো শুধু টাকার থাকে না। হয়তো আল্লাহ তাআলা 10 কোটি টাকার মালিক বানিয়েছে, কিন্তু 10 কোটি টাকা ভোগ করার মতো শরীরে আল্লাহ কোনো শক্তি তারে দেয় নাই। আপনি গরিব মানুষ, সারাদিনে 1000 টাকা কামাই করেন, 500 টাকা কামাই করেন, আপনি মাছ, গোশ, হাঁস, মুরগি, গরু সব খাইতে পারেন। ওই বেড়া 10,000 কোটি টাকার মালিক হইয়া বৈশা আছে, সারাদিন তো দূরের কথা, সারা মাসেও 1 টুকরা গরুর গোশত খাইতে পারে না, কারণ ডাক্তারের নিষেধ। তার মানে তার অভাব আছে, তার সুস্থতার অভাব। আবার হয়তো সুস্থতাও ঠিক আছে, টাকা পয়সাও ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তারে কোনো সন্তানাদি দেয় নাই, এমনও আছে না নাই? অভাব। বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ধনীকে আমি চিনি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ধনী, বাংলাদেশের 5 জন ধনীর তালিকা করলে এর মধ্যে তিনি কখনো দ্বিতীয় হয়, আবার কখনো তৃতীয় হয়, তবে দ্বিতীয় তৃতীয়র নিচে নামে না, এত বড় ধনী। 60,000 কোটি টাকার মালিক, তার গ্রুপ অফ কোম্পানিটাই মূলত 60,000 কোটি টাকার অ্যাসেট সেখানে আছে। অথচ আমি ওই ভদ্রলোককে দেখলাম, তার কোনো ছেলে নাই, তার মাত্র 3টা মেয়ে, এবং গত বছর একটা মেয়ে মারা গেছে, আর 2টা মেয়ে আছে। অথচ আল্লাহ তাআলা তারে কোনো ছেলেই দেয় নাই। তার মানে 60,000 কোটি টাকার মালিক হতে পেরেছে, তবে এই 60,000 কোটি টাকা পরবর্তীতে কার হাতে দিয়ে যাবে এমন কাউকে পাচ্ছে না। তাইলে সন্তানাদির দিক থেকে আল্লাহ তাকে অভাবে রেখেছেন। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার গোলামিতে সময় না দিস,
তাহলে তোর জীবনে আমি আল্লাহ শান্তি ভরে দেব, ব্যস্ততায় ভরে দেব, এবং কোনো দিন আমি আল্লাহ অভাব দূর করব না, কোনো না কোনো জায়গার অভাব লেগেই থাকবে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে সব সময় গোলামি করতে হবে কার? আরো আস্তে কোন, আরেকটু জোরে বলেন। আমাদেরকে সব সময় গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মা হিয়াল ইবাদাহ, ইবাদত কি জিনিস? বাংলাদেশের মানুষ ইবাদত যে কি এটা অনেকে বুঝেও না। আমি যদি এখানে 10 জনকে দাঁড় করায় বলি, ভাই ইবাদত আসলে কি জিনিস, বিষয়টা একটু বোঝান। আমি যদি আপনাদেরকে দাঁড় করায় বলি, ভাই ইবাদত কি জিনিস, বিষয়টা বলেন, কয়জন ইবাদতের জবাব দিতে পারবেন আমার জানা নাই। আপনি নিজেরটা নিজে চিন্তা করেন। আমারে যদি হুজুর জিজ্ঞেস করে ইবাদত কি জিনিস, আমি কি বলবো? আমাদের মধ্যে কেউ বলবে হুজুর নামাজ, কেউ বলবে রোজা, কেউ বলবে হজ, কেউ বলবে যাকাত, কেউ বলবে পিতামাতার খেদমত, ভালো ভালো কাজ করা, এগুলা ইবাদত। আমি বলবো না ভাই, ইবাদত মানে কিন্তু নামাজ নয়, ইবাদত মানে কিন্তু রোজা নয়, ইবাদত মানে কিন্তু হজ নয়, যাকাত নয়। তাহলে ইবাদতটা কি জিনিস? ইবাদতটা বোঝার আগে আপনাকে আরেকটা বিষয় বোঝা লাগবে। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি ইয়াহিয়া তাকি, আমি একজন মানুষ, আপাদমস্তক মিলে আমি একজন মানুষ, তবে আমার শরীরের মধ্যে আলাদা আলাদা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে। যেমন একটু তাকান, আই কন্টাক্ট করেন, আমার দিকে তাকান এবং জবাব দেন। এই যে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? জোরে কয় না, এটা পা নাকি ভাই? তাহলে বলেন এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা হচ্ছে পেট, এটা হচ্ছে পিঠ। তার মানে এটা আমার হাত, এটা আমার কান, এটা আমার নাক, এটা আমার মুখ, এটা আমার চোখ, এটা আমার পেট, এটা আমার পেট। এটা যদি হাত হয়, এটা যদি চোখ হয়, এটা যদি নাক হয়, এটা যদি পেট হয়, এটা যদি পিঠ হয়, তাইলে মূলত মানুষটা কই? মানুষটা কোথায় গেল? এটা তো আর মানুষ না, এটা তো হাত। এটা তো মানুষ না, এটা তো কান। এটা তো মানুষ না, এটা তো নাক। এটা তো মানুষ না, এটা তো ঠোঁট। এটা তো মানুষ না, এটা তো পেট। এটা তো মানুষ না, এটা তো পিঠ। তাহলে মানুষ কই গেল? মানুষ মূলত সব অঙ্গ প্রত্যঙ্গ মিলে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরা সেটআপটা যখন একত্রিত হবে তখন হবে মানুষ। ঠিক কি না? বোঝাতে পারছি ভাই? কিন্তু এটাকে যদি আলাদা আলাদা ভাগ ভাগ করে ফেলা হয় তখন ওটা আর মানুষ থাকে না, ওটা হয়ে যায় হাত, পা, চোখ, কান, নাক। ইবাদত তো নামাজ না, ইবাদত তো হজ না, ইবাদত তো রোজা না, ইবাদত তো যাকাত নয়। বাংলাদেশের মানুষ মনে করে নামাজ পড়লাম 5 ওয়াক্ত, এটাই তো ইবাদত। রমজানে রোজা রাখলাম 30টা, এটাই তো ইবাদত। যাকাত দিলাম, এটাই তো ইবাদত। হজ করলাম, এটাই তো ইবাদত। আমি বলবো না ভাই, এটা আসলে ইবাদত নয়। তাহলে ইবাদত কি? ইবাদত হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। আল্লাহর সকল আদেশ সমূহকে পালন করে নেওয়া এবং আল্লাহর সকল নিষেধ সমূহকে বর্জন করা, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ যখন যা করতে বলে ওটা করা ইবাদত, আল্লাহ যখন যা না করতে বলে ওটা না করা ইবাদত। যেমন আল্লাহ ফজরের সময় নামাজ পড়তে বলেন তখন নামাজ পড়া ইবাদত। আবার আল্লাহ তাআলা মাগরিবের আগে একটা নিষিদ্ধ সময় থাকে যখন নামাজ পড়া যায় না, তখন আল্লাহ বলে বান্দা নামাজ পড়ো না, তখন নামাজ না পড়া ইবাদত। তখন কেউ যদি বেশি পাকনামি কইরা নামাজ পড়ে তাইলে সব তো পাবে না, উল্টা গুনাহগার হবে। আল্লাহ রমজানে 30টা রোজা রাখতে বললেন, এই 30টা রোজা রাখা ইবাদত। কিন্তু কেউ যদি চিন্তা করে আগে একটা রোজা আমি ভেঙে ফেলেছি, আমি ঈদের দিনও রোজা রাখবো,
তাহলে সেটা সব তো পাবে না, উল্টা গুনাহগার হবে। কারণ ঈদের দিন রোজা রাখা আল্লাহ হারাম করেছেন। তার মানে ইবাদত মানে রোজা নয়, ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে আল্লাহ যা করতে বলে তা করা, আল্লাহ যা নিষেধ করতে বলেছেন ওগুলা না করা, এটা হচ্ছে ইবাদত। এবার আমার ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, ইবাদত আমরা করব কতদিন? 1 মাস, 1 বছর? আপনি জবাব দেন, ইবাদত করবেন কতদিন? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ বলছেন, বান্দা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার মৃত্যু পর্যন্ত একজনের গোলামি করবা, একজনের ইবাদত করবা, তিনি কে? ইয়াকিন মানে নিশ্চিত বিশ্বাস। আমি আমার আগে আসার পথে শুনছিলাম আমাদের মাহমুদুল হক ওসমানী সাহেব ঈমান এবং ইয়াকিন নিয়ে কিছু কথা বলছিলেন। ইয়াকিন মানে হচ্ছে নিশ্চিত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আর দুনিয়াতে মৃত্যুর চাইতে বড় নিশ্চিত বিষয় আর কিছুই নাই। দুনিয়ার কোনো পাগল, কোনো নাস্তিকও মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত একজনের ইবাদত করবা, তিনি কে? আমার ভাইয়েরা, আলোচনা যেহেতু পয়েন্ট ভিত্তিক, এজন্য সময়ের দিকে নজর রাখছি, যেন সময় পার না হয়, আবার আলোচনাটাও যেন শেষ হয়। আপনারা কি কথা বুঝতেছেন তো আমার? ইনশাআল্লাহ যদি কিছু কথা বুঝে যেতে পারেন আপনাদের লাভ হবে ভাই। আমার ভাইয়ের, এবার আমাদের সামনে মূল বিষয় হচ্ছে, আমরা সারা জীবন আল্লাহর ইবাদত করব, সব সময় আল্লাহর ইবাদত করব, জীবনে একটা মুহূর্ত আল্লাহর ইবাদতের বাহিরে আমরা রাখব না, ঠিক কি না? এখন আপনি বলবেন, হুজুর দিনে রাতে মিলায়া 24 ঘন্টা হয়, 24টা ঘন্টার মধ্যে আমরা তো শুধু নামাজই পড়ি না, 24 ঘন্টার মধ্যে আমরা চাকরি করি, ব্যবসা করি, স্ত্রীর সাথে সময় কাটাই, বাজার ঘাট করি, গোসল করি, পেশাব পায়খানা করি, খাওয়া দাওয়া করি, কত কাজ করি। এখন 24 ঘন্টায় যদি আল্লাহর ইবাদত করা লাগে, তাহলে 24 ঘন্টায় কি নামাজ পড়বো নাকি? আমার ভাইরা, না, শুধু নামাজের নাম তো ইবাদত নয়। আপনি আল্লাহর হুকুম মেনে আল্লাহর খুশির জন্য যা করবেন সবটাই তো ইবাদত। আপনি আল্লাহর হুকুম মেনে হালাল পন্থায় যখন আপনি চাকরি করবেন, তখন চাকরিটাও হবে ইবাদত। আল্লাহর হুকুম মেনে হালালভাবে যখন আপনি ব্যবসা করবেন, ব্যবসাটাও হবে ইবাদত। আল্লাহর হুকুম মেনে যখন আপনি স্ত্রী সন্তানের সাথে সময় কাটাবেন, তখন সেটাও হবে ইবাদত। আল্লাহর হুকুম মেনে যখন ঘুমের সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে আপনি ঘুমায় যাবেন, আবার ঘুম থেকে ফজরের সময় উঠে যাবেন, আল্লাহ বলে, বান্দা মধ্যখানে যেই 6-7 ঘন্টা তুমি ঘুমায় কাটালা, এই 6-7 ঘন্টাও ইবাদত হিসাবে তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ তুলে দিলাম। সুবহানাল্লাহ কয় না? 6-7 ঘন্টা আপনি ঘুমাইছেন, নামাজ পড়েন নাই, এই 6-7 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছেন, কিন্তু আল্লাহর পথে যদি আপনি থাকেন, আল্লাহ তাআলা ওই 6-7 ঘন্টাও ইবাদত হিসাবে আমল নামার মধ্যে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত জীবনের এক জায়গায় না সব জায়গায়? কথা বলেন। 24 ঘন্টায় কয় ঘন্টা ইবাদত করবেন? এই তো মাশাআল্লাহ বুঝতে পারছেন, কয় ঘন্টা? 24টা ঘন্টা। এবার আমার ভাইরা, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি নামাজ পড়লেন 24 ঘন্টায়, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি লাগে না। তাইলে নামাজ বাদে আপনার হাতে আরো সময় আছে 23 ঘন্টা। এই 23 ঘন্টার মধ্যে আপনি ব্যবসা করলেন, ব্যবসার মধ্যে ঢুকাইলেন সুদ। আপনি চাকরি করলেন, চাকরির মধ্যে ঢুকাইলেন মিথ্যা কথা। আপনি রাজনীতি করলেন, রাজনীতির মধ্যে ঢুকাইলেন সাদাবাজি আর টেন্ডারবাজি।
আপনার পরিবার নীতির মধ্যে পর্দা নাই, আপনার স্ত্রী সন্তান পর্দা ছাড়া মানুষের সামনে ঘুরে বেড়ায়, তাইলে বিষয়টা হচ্ছে আপনি 24 ঘন্টার 1 ঘন্টা নামাজ পড়েছেন, আল্লাহর ইবাদত করেছেন, বাকি 23 ঘন্টা আল্লাহর কথা মানেন নাই, আল্লাহর ইবাদত বাদ দিয়া বাকি 23 ঘন্টা আপনি শয়তানের ইবাদত করেছেন। ঠিক কি না? আল্লাহর ইবাদত কিন্তু করছেন 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন, 1 ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করেছেন, বাকি 23টা ঘন্টা আপনার পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি সবগুলা হচ্ছে রাজনীতি সহকারে, সব নীতি হচ্ছে আল্লাহর দেখানো পথের বিপরীত। তার মানে 1 ঘন্টা দিছেন আল্লাহরে, বাকি 23 ঘন্টা দিছেন শয়তানরে। এখন আপনি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? বলতে যদিও কষ্ট হয়, কিন্তু বাস্তবতা তো এটাই। আমার ভাইরা, আপনারা জানেন কিনা আমি জানি না, জানা থাকলে জবাব দিবেন। আমাদের বাংলাদেশে আম, ম্যাঙ্গো, আম সবচাইতে বেশি হয় কোন জেলায়? হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই 2টা জেলায় বাংলাদেশের প্রায় 80% আমের উৎপাদন হয়। আমি অনেকবার সফর করেছি রাজশাহী, চাঁপাই। আমি একবার দেখলাম বিরাট একটা আমের বাগান, আমের বাগানের মালিক আমার ভক্ত। তিনি আমারে বললেন, হুজুর আসেন আপনার একটু ঘোরায় দেখাই। তার আমের বাগানের ভেতরে আমি গিয়ে দেখলাম চোখ যতদূর যায় শুধু আম গাছ আর আম গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। আমি বললাম, ভাই আপনার এই বাগানে আম গাছ আছে কয় হাজার? তিনি আমারে বললেন, হুজুর আমার এই বাগানে আমের গাছ আছে 3000। একাই একজনের বাগানে 3000 আম গাছ। তিনি তার মোটরসাইকেলে নিয়ে আমার একটু আমের বাগানের ভেতরে ভেতরে ঘোরালেন। হঠাৎ করে মাঝখানে আমি এসে দেখলাম চতুর্দিকে আম গাছ, মধ্যখানে 4 কোণায় ছোট করে 4টা নারিকেল গাছ। কি গাছ? কি গাছ? আর চতুর্দিকে কি গাছ? আমার ভাই একটু বসে থাকলে জবাব দেন, ওই বাগানে আম গাছের সংখ্যা কত? 3000। কত? আর নারিকেল গাছের সংখ্যা 4টা। এবার এই বাগানটা যেখানে 3000 আম গাছ আর 4টা নারিকেল গাছ, এবার আপনার ভাষায় আপনি তাকে কি বলবেন? আম বাগান না নারিকেল বাগান? আম বাগান না নারিকেল বাগান? আমার ভাই আম বাগান বলবেন কেন? ওখানে তো নারিকেল গাছও আছে, নারিকেল বাগানও তো বলা যায় না। নারিকেল বাগান আপনি বলবেন না, তার কারণ 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ, এটা তো গণাই ধরে না। 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ থাকার পরেও আপনি যেমন এই বাগানকে নারিকেল বাগান না বলে আম বাগান বলবেন, একইভাবে সারা দিনের 23 ঘন্টা শয়তানের পেছনে দৌড়ানোর পরে 1 ঘন্টা আল্লাহর সময় দেওয়ার পরে আপনি আল্লাহর বান্দা না শয়তানের বান্দাই রয়ে গেলেন। ঠিক কি না? তার কারণ আপনি আপনার জীবনের অধিকাংশ সময় শয়তানকে দিয়ে দিয়েছেন। এজন্য আমার ভাইরা, ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যার, তিনি কে? আমরা যে ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর করব, সেই ঘোষণা আল্লাহ তাআলা প্রতি নামাজের মধ্যে আমাদের থেকে নিয়ে নিয়েছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পারেন না? পারেন নাকি ভাই? পারেন তো পড়েন একবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। অর্থ কি? অর্থ হচ্ছে, আয় আল্লাহ আমরা কেবলমাত্র তোমার গোলামি করলাম আর তোমার কাছেই আমরা সহযোগিতা চাইলাম। তাহলে গোলামি করব কার? ইবাদত করবেন কার? আলোচনার সর্বশেষ পয়েন্ট এই যে আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত যে আমরা করব, আমাদের ইবাদত কবুল হবে কিনা সেটা তো আমাদের একটু বোঝাও দরকার। আমি যে কাজটা করে গেলাম আমার কাজটা সঠিক হচ্ছে কিনা এটা জানারও দরকার আছে না নাই? কারণ সারা জীবন কাজ করলাম, কিয়ামতের ময়দানে দেখলাম আমল নামা ফাঁকা, তাহলে আমার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত তো আর কেউ নাই। ঠিক কিনা? রাসূল বলেছেন,
ইবাদত কবুলের জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত? জবাব দেন। ইবাদত কবুলের শর্ত 3টা। জোরে কর না। ইবাদত কবুলের শর্ত কয়টা? কয়টা? 3 মানে 3, 3 মানে 2 না। 3টা শর্তের মধ্যে 2টা শর্ত হয়েছে, একটা হয় নাই, ইবাদত কবুল হবে না। 3টার মধ্যে 2টা হয় নাই, একটা হয়েছে, কবুল হবে না। ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয় তাহলে শর্ত লাগবে কয়টা? জোরে কোন? 3টা। 1 নাম্বার, ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস। ইখলাস, একনিষ্ঠতা। ইখলাস মানে হচ্ছে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখাবার জন্য, অন্য কারো খুশির জন্য কোনো কাজ করা যাবে না। যদি করেন ওখানে ইখলাস নাই। আপনি নামাজে দাঁড়িয়েছেন, স্বাভাবিকত আপনি একটু তাড়াতাড়ি রুকু সেজদা করেন, কিন্তু আপনি দেখলেন আমার পাশে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বসে আছে। এবার প্রিন্সিপাল সাহেবকে দেখে আপনি নামাজে রুকুতে লম্বা রুকু দিলেন, সেজদায় লম্বা করে সেজদা দিলেন। হুজুরকে দেখার পরে আপনি যে নামাজের সময় বাড়ায়া দিয়েছেন, এটা কি আল্লাহর জন্য না হুজুরের জন্য? ইখলাস শেষ। আমার আল্লাহ বললেন, বান্দা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা সব সময় আমার ইবাদত করবা ইখলাসের সাথে। ইখলাস শিখেন সাহাবায়ে কেরামের কাছ থেকে। ইখলাস কাকে বলে? আমাদের মাঝে ইখলাস নাই, অথচ সাহাবায়ে কেরামের প্রতিটা আমলের মধ্যে ইখলাস আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা। হঠাৎ একটা সিদ্ধান্ত হলো সাহাবীদের মাঝে যে আমাদের মদিনায় বয়োবৃদ্ধ কিছু মানুষ আছে, বার্ধক্যের ভারে যারা নুইয়ে পড়েছে, হাঁটতে চলতে পারে না। এমন বয়োবৃদ্ধ মুরব্বীদের সেবা করা দরকার, যারা ঘর থেকে বের হতেও পারে না। লিস্ট করা হলো মদিনার মধ্যে এমন বয়োবৃদ্ধ বুড়া বুড়ি আছে কতজন। লিস্ট করে দেখা গেল মদিনার মধ্যে বয়োবৃদ্ধ বুড়া বুড়ির সংখ্যা 30 জন। কয়জন? কয়জন? এবার সাহাবায়ে কেরাম বললেন, আচ্ছা ঠিক আছে, মসজিদে নববীতে আমরা একটা ঘোষণা দিব। ঘোষণা হচ্ছে, এই সাহাবীরা শোনো, মদিনার মধ্যে 30 জন বয়োবৃদ্ধ নাজুক মানুষ পাওয়া গেছে, যারা হাঁটতে চলতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, আবার তাদের কাজ করে দিবে এমন কোনো দায়িত্বশীল লোকও তার পরিবারে নাই। আমরা 30 জনের নাম মদিনার বাহিরে, আমরা 30 জনের নাম মসজিদে নববীর বাহিরের দেয়ালে লাগিয়ে দেব। নামের পাশে আরেকটা ঘর কাটা থাকবে। তোমাদের মধ্যে স্বেচ্ছায় যেই বুড়া বুড়ির দায়িত্ব নিতে চাইবে, যেই বুড়ো বুড়ির খাদেম হতে চাইবে, সে যেন ওই বুড়া বুড়ির নামের পাশে তার নামটা লিখে দেয়। স্বেচ্ছায়, কারো উপরে চাপায় দেওয়া হবে না। যে উনি অসুস্থ, তার বাসায় কেউ নাই, তার নামটা দেখলাম, আচ্ছা যাক, তার দায়িত্বটা আমি নিব, তার নামের পাশে আমি আমার নামটা লিখে দিলাম। বিষয়টা সুন্দর না? স্বেচ্ছাশ্রম। 2-1 দিনের মধ্যে দেখা গেল পুরা লিস্ট ভরপুর হয়ে গেছে, কারো আর দায়িত্ব নেওয়া বাকি নাই। কিন্তু হঠাৎ করে একদম শেষে যার নাম আছে, তিনি একজন বুড়ি মহিলা। তার নামের পাশে তারা দায়িত্ব নেওয়ার জন্য কেউ নাম লেখে নাই। তার কারণ হচ্ছে ওই বুড়ো মহিলা বার্ধক্যের ভারে এত বেশি নুইয়ে পড়েছে, বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় পেশাব পায়খানা করে ভরায় ফেলে। এত বড় দায়িত্ব কেউ নিতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরদিন দেখে চিন্তা করলেন, ঠিক আছে, কেউ যেহেতু দায়িত্ব নেয় নাই, আর একটা দিন আমি দেখব, আর একদিনেও যদি কেউ না দায়িত্ব নেয়, তাহলে আমি নিজেই তার দায়িত্বটা নিয়ে নেব। সুবহানাল্লাহ। বাসায় যে বলবেন, আর একটু জোরে কোন। চা খাওয়া লাগবে, 200 টাকা দেব। 200 টাকা আর 1 কাপ চা দিলে তো মাশাআল্লাহ অমুক নেতা তমুক নেতার পেছনে চিৎকার দিয়ে গলা ফাটায় ফেলতে পারেন।
কোরআনের মাহফিলে আসছেন, গলা থেকে আওয়াজ বের হয় না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওমর বলেন, যাক আরেকটা দিন আমি দেখি। ওমর কিন্তু ওই সময়ে প্রধান বিচারপতি কাজীউল কুজ্জাহ, তার দায়িত্ব কম না। দ্বিতীয় দিনও দেখেন ওই বুড়ি মহিলার নামের পাশে কারো নাম নাই। এবার চিন্তা করলেন, যাক আমি এবার দায়িত্ব তার নিয়ে নিলাম, তবে আমার নামটা আমি লিখলাম না, কারণ নাম না লিখার পরেও তো কাজ করা যায়। কারণ নাম লিখলাম না কিন্তু কাজ করলাম, দুনিয়ার কেউ জানতে পারলো না, শুধু জানবে কে? এটাই ইখলাস, এটাই ইখলাস। দুনিয়ার কারো জানা দরকার নাই আমি কত টাকা দিলাম, কি করলাম, কয় রাকাত নামাজ পড়লাম, কয়বার হজ করলাম, কত ভালো কাজ করলাম, দুনিয়ার কেউ না জানুক, একজন কিন্তু ঠিকই জানে, তিনি কে? এটাই ইখলাস। ওমর এবার পরের দিন ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন বুড়ির বাড়িতে। যাওয়ার পরে সালাম দিলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, আলাইকুম আসসালাম। ওমর বললেন, ও মা আমি কি ঘরে ঢুকতে পারি? বুড়িমা বললেন, অবশ্যই আসো। ওমর ভেতরে ঢুকলেন, ঢুকে বললেন, মা আপনার বিছানার চাদরটা দেন পরিষ্কার করে দেই, পানির জগটা দেন পানি এনে দেই, কি কি কাজ করা লাগবে আমারে বলেন, আমি কাজটা করে দেই। বুড়ি বলল, কোনো কাজ করা দরকার নাই, ফজরের পূর্বে কে যেন এসে আমার ঘরের সব কাজ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ফজরের আগে আরেকজন আসছে, এসে কাজ করে দিয়ে গেছে। ওমর বলে, ও মা আপনার নামের পাশে তো কারণ নামই নাই, আপনার কাজ আবার করে কে? ঠিক আছে একজন, আজকে না হয় কেউ শখের বসে মনে হয় এসে করে দিয়েছে, আমি যাই কালকে আসব। এবার পরের দিন ওমর চিন্তা করলেন, ফজরের পরে না গিয়ে ফজরের আগে যাই। তাহাজ্জুদের নামাজটা পরে তিনি বের হলেন, বুড়ির বাড়ির কাজ শেষ করে এরপরে ফজরের জামাত পড়বেন। তাহাজ্জুদের পরে ওমর চলে গেলেন। যাওয়ার পরে ফজরের আগে বুড়ির বাড়ির পেছনে দাঁড়িয়ে বললেন, মা আমি কি ঘরে ঢুকতে পারি কিনা? বুড়ি বললেন, ঢুকো। ওমরের ভেতরে ঢুকে বললেন, মা আপনার চাদরটা উঠায় দেন পরিষ্কার করি, পানির জগটা দেন পানি এনে দেই, আর কি কি কাজ লাগবে বলেন করে দেই। বুড়ি বলল, আমার কোনো কাজ লাগবে না, তোমার পূর্বে কে যেন এসে আমার ঘরের কাজ করে দিয়ে যায়, তুমি তো আসো দেরি করে, আরেকজন তো আরো আগে আসে, কে? ওমর বলে, আজব বিষয়, আরেকজন আবার কে আসলো? এবার পরের দিন ওমর তাহাজ্জুদের নামাজের আগে চলে এসেছে, দেখি কাজটা করে দিয়ে যাই। আসার পরে বুড়িমা বলে, না কোনো কাজ করতে হবে না, তোমার আগেই আরেকজন এসে কাজ করে দিয়ে গেছে। তাহলে কয় রাত হলো? কয় রাত? এবার ওমর চিন্তা করে, যাও আমি কাজ করি আর না করি, কিন্তু কাজ করে কে এটা বের করা দরকার। কাজ আমি করতে পারি আর না পারি এটা পরের বিষয়, আগে কাজটা করে কে এটা তো দেখা দরকার। এবার পরের দিন ওমর তাহাজ্জুদেরও আগে মধ্যরাতের পর পরে বের হয়ে গেলেন, চাদর একটা পেঁচিয়ে। ওমর আস্তে আস্তে করে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছেন। এমন সময় দেখলেন ওমরের আগে কে যেন চাদর মুড়ি দিয়ে খালি পায়ে আস্তে 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 বুড়ির বাড়ির কাছে এগিয়ে যাচ্ছে। ওমর তাকে ফলো করা শুরু করলেন, কিরে এ তো আমার আগে চলে আসতেছে, কে এটা? চাদর মুড়ি দেওয়া, পায়ের মধ্যে জুতা নাই, নীরব নিস্তব্ধ রাত। ওমর দেখলেন এই সেই ভদ্রলোক যে প্রতিদিন বুড়ির বাড়ির ঘরের কাজগুলো করে দিয়ে যায়। এবার ওমর দেখে পেছন দিক থেকে দৌড়িয়ে এসে শক্ত করে জাপটে ধরলেন, এই বেটা কে? হ্যাঁ তোমার তো চিনলাম না, তুমি প্রত্যেক দিন বুড়ির বাড়ির কাজ করে দিয়ে যাও, অথচ ওই লিস্টের মধ্যে তোমার কোনো নাম নাই। আমি 3 দিন এসেও কাজ করতে পারলাম না, তুমি কেন কাজ করো, কি তোমার পরিচয় জবাব দাও, জানতে চাই। এবার চাদর মুড়ি দেওয়া ওই ব্যক্তি কোনো জবাব না দিয়ে বাচ্চার মতো ফুপিয়ে কাঁদা শুরু করলেন। ওমর লক্ষ্য করলেন যাকে জড়িয়ে ধরেছি পেছন দিক থেকে এখনো চেহারা দেখি নাই, সে কেমন যেন বাচ্চাদের মতো কেঁদে উঠতেছে।
এবার ওমর বললেন, কি ভাই কাঁদো কেন? কে তুমি? জবাব দাও, নয়তো তোমারে আমি ছাড়বো না। এবার চাদরের ভেতর থেকে আওয়াজ আসলো, ওমর আমি কেউ না, আমি তোমার ভাই, তোমার বন্ধু আবু বকর, মদিনার খলিফা আমি, মদিনার প্রেসিডেন্ট আমি আবু বকর। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখে পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমারে মাফ করে দেন, আপনার সাথে বেয়াদবি আমি করতে চাই নাই, তবে আমারে আপনি একটা জবাব দেন, এই গভীর রাতে খালি পায়ে কেন আপনি বুড়ির বাড়ির কাজ করেন? আবু বকর বলেন, ওমর আমি চাইছিলাম আমার এই কাজটার খবর দুনিয়ার কেউ যেন না জানে, ইখলাসের সাথে একা একা এই কাজটা আমি করব, কাউরে জানাবো না। এই জন্য পায়ের মধ্যে আমি জুতাও পরি নাই, তার কারণ জুতা পরে হাঁটার সময় পাথরের মধ্যে কাঠের জুতার টকটক করে আওয়াজ হবে, মানুষ বুঝে যাবে দেখো আবু বকর কাজ করতে যায়। এই জন্য খালি পায়ে চলে এসেছি। আমার ভাইরা, এই হচ্ছে সাহাবায়ে কেরামের ইখলাস, এই হচ্ছে সাহাবায়ে কেরামের একনিষ্ঠতা। তারা কাজ করতেন দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়, একজনের সন্তুষ্টির জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইবাদত কবুলের জন্য শর্ত বলেছিলাম কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 1 নাম্বার বললাম ইখলাস। 2 নাম্বারটা শোনেন, 2 নাম্বার হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা। আপনার ইবাদত কবুল হবে না ততক্ষণ, আপনার ইবাদত রাসূলের সুন্নাহর সাথে মিলবে না যতক্ষণ। আপনার ইবাদত যদি রাসূলের সুন্নাহর সাথে না মিলে, এমন ইবাদত যত ভালোই হোক না কেন আল্লাহ গ্রহণ করবে না। জানেন, যত ভালোই হোক না কেন, যত ভালোই হোক না কেন, আপনার ইবাদত যদি রাসূলুল্লাহর ইবাদতের সাথে না মিলে, এই ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আমার ভাইরা একটু লক্ষ্য করবেন, এই যে ফজরের নামাজ আমরা পড়ব কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? কথা কয় না। আবার জবাব দেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ফজরের নামাজ পড়ে না, যৌবনে হাজারো ফজর কাজা করে এমন লোক আছে না নাই? বৃদ্ধ অবস্থায় চিন্তা করলো এখন তো আর কাশির ঠেলায় ঘুম আসে না, এবার চিন্তা করে যাই ফজরের নামাজটা পড়ে আসি মসজিদে। এবার ফজরের নামাজ মুরব্বী চাচা পড়তে গেছে মসজিদে, যাওয়ার পরে মুরব্বী এবার মনে মনে চিন্তা করলো সারা জীবন কত ফজর কাজা করছি, কত ফজর বাদ দিছি। এজন্য এখন থেকে নিয়ত করলাম ফজরের ফরজ নামাজ আমি 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ব, প্রত্যেক দিন 2 রাকাত করে বাড়াবো। অথচ মানে এর জন্য যেন আল্লাহ তাআলা আমারে মাফ করে দেয়, কারণ প্রত্যেক দিন 2 টাকা করে শোধ দিতে হবে। এই চিন্তা করে আগামী দিন আপনাদের মসজিদে একজন মুরব্বী ফজরের ফরজ 2 রাকাতের জায়গায় যদি 4 রাকাত পড়ে, নামাজ কবুল হবে। কথা কয় না? নামাজ কবুল হবে। ইমাম সাহেব 2 রাকাত পরে সালাম ফিরিয়েছেন, এবার মুরব্বী সালাম না ফিরায়া জোহরের মতো আবার দাঁড়ায়া আরো 2 রাকাত পড়া শুরু করেছেন। সব হবে কতটুকু? সব তো হবেই না, বরং ফজরের নামাজ মন মতো পড়ার কারণে উল্টা গুনাহগার হবে, ঠিক কিনা? অথচ আমার ভাইরা কারণটা কি? ওই লোক তো ফজরের 2 রাকাত, এটার সাথে যখন আরো 2 রাকাত মিলাবে, 3 নাম্বার রাকাতে দাঁড়ানোর পরে সে কিন্তু জয় বাংলার গান গাবে না, সে সোনার বাংলার গান গাবে না, সে সূরা ফাতিহা পড়বে, আল্লাহর তাসবিহ পড়বে, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা পড়বে। সব ঠিকঠাক আছে, নামাজ তো নামাজি, কিন্তু ওই নামাজ পড়ার পরে সব না পেয়ে উল্টা গুনাহগার কেন হবে? তার একটাই কারণটা হচ্ছে রাসূলের সুন্নাহর সাথে মিলে নাই, রাসূলকে অনুসরণ করা হয় নাই, রাসূলের পদ্ধতির সাথে মিলে নাই। কারণ রাসূল ফজর পড়েছেন 2 রাকাত, আপনারেও পড়া লাগবে 2 রাকাত। রাসূল এশা পড়েছেন 4 রাকাত, আপনারে পড়তে হবে 4 রাকাত। রাসূল মাগরিব পড়েছেন 3 রাকাত, আপনাকেও পড়া লাগবে 3 রাকাত।
এক রাকাত কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। তার কারণ আপনাকে রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে তখন ওই আমলটা রাসূলের আমলের সাথে মিলবে যখন। এই জন্য আমার ভাইরা আবার আর একটু আপনাদের ক্লিয়ার করে দেই, আমাদের আমল কবুল হওয়ার জন্য 2 নাম্বার বিষয় হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের তরিকা। চট্টগ্রামের ভাইরা জবাব দেন, কার তরিকা? খাজা বাবার তরিকা। খাজা বাবার তরিকা, কেল্লা বাবার তরিকা, জাহাঙ্গীর বাবার তরিকা, অন্য কোন হুজুরের তরিকা? ও মুসলমান ভালো করে শুনে নাও, খাজার তরিকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। চিশতিয়া তরিকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কাদেরিয়া তরিকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নকশবন্দিয়া তরিকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে কেবলমাত্র রাসূলের তরিকার ইবাদত। ঠিক না বা ঠিক? এখন আমাদের বাংলাদেশে রাসূলের তরিকা বাদ দিয়ে চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, জাহাঙ্গীরিয়া তরিকা, তাহেরিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, বিভিন্ন তরিকার ইবাদত আছে না নাই? মাঝে মাঝে মসজিদের মধ্যে দেখবেন সন্ধ্যার পরে এমন আওয়াজ আসতেছে, অবাক হয়ে যাবেন কি ব্যাপার, কি শুরু করেছেন। দেখবেন 4-5 জন বসে বসে জিকির করে। বলবেন ভাই এটা কিসের জিকির? এটা আমাদের নকশবন্দি তরিকার জিকির, এটা আমাদের অমুক পীর হুজুর দিছে, অমুক বাবা দিছে। জিকির তো তোমার বাবার না, জিকির তো আল্লাহর। আর জিকির কিভাবে করা লাগবে সেটা তোমার বাবা শেখাবে না, সেটা শেখাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। অন্য কোন খাজা বাবার গোলামি নয়, অন্য কোন নেতার গোলামি নয়, অন্য কোন পীর বাবার গোলামি নয়। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কেবলমাত্র কার? সেজদা দিতে হবে কেবলমাত্র কাকে? চাইতে হবে কেবলমাত্র কার কাছে? এই কথাগুলো যখন বলি তখন আমাদের কিছু ভাইয়েরা আমাদের উপরে অনেক রাগ করে, দারুণ ক্ষেপে যায়। যারা ভণ্ড, যারা মাজার পূজারী, যারা শিরকের মধ্যে নিমজ্জিত, এই কথাগুলো হয়তো তাদের গায়ে কাটার মতো বিধে। ঠিক কি না? খুব কষ্ট নিয়ে আজকে বললাম আপনাদেরকে। গতকাল 3টা মাহফিল করেছি। জোহরের সময় করেছি কুমিল্লাতে, এরপরে বাদ মাগরিব করলাম সাতকানিয়ায়, রাত 10টায় আবার করলাম বাঁশখালীতে। বাঁশখালীর মাহফিল শেষ করলাম। বাঁশখালীর ওই অঞ্চলের মাহফিল শেষ করে যখন আমি বের হলাম, মহল্লার রাস্তা দিয়ে আমার গাড়িটা তখনও যাচ্ছে, মহল্লার রাস্তা শেষ হয় নাই। এমন সময় ভণ্ড পীরের কিছু মুরিদেরা, চট্টগ্রামে যারা নিজেদেরকে গরম সুন্নি দাবি করে, এমন দাবিদার মানুষ আছে না নাই? আমার গাড়িতে এখনো মেন রাস্তায় ওঠে নাই, শাখা রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় ভণ্ড পীরের মুরিদেরা গতকাল মাহফিল থেকে আসার পথে আমার গাড়িতে এত জোরে এত বড় একটা ঢিল ছুঁড়েছে, গ্লাস বরাবর ছুঁড়েছিল, যেন গ্লাসটা ভেঙে আমরা ভেতরে একটা দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহর রহমত, গ্লাসে লাগে নাই, গ্লাস থেকে একটু নিচে লেগেছে, দরজায় লেগেছে। গাড়ির দরজাটা একবারে টেমা হয়ে গেছে, চেপে গেছে ভেতরে। গাড়ির পাশের একটা প্লাস্টিক বাম্পার ভেঙে গেছে, এত জোরে আঘাত করেছে। তাদের চেষ্টা ছিল গাড়িটা যেন আমরা থামাই, আমাদেরকে নামানোর পরে যেন হেনস্থা করতে পারে, যেন আঘাত করতে পারে। অথচ গতকালকের সেই মাহফিলে আমি শিরকের বিরুদ্ধে কিছু কথা বললাম, ভণ্ড পীর এবং ভণ্ড মাজারের বিরুদ্ধে কিছু কথা বললাম। বাংলাদেশে ভণ্ড পীর যেই মাজারে সেজদা চলে, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে থাকে, এমন মাজার বাংলাদেশে আছে না নাই? এর বিরুদ্ধে কথা বলার দরকার আমাদের আছে না নাই? আমরা এই কথাগুলোই গতকালকে সেই মাহফিলে বললাম। অথচ কি দোষ করলাম ভাই? গতকাল পাথর মেরে আমার গাড়িটাকে ভেঙে দেয়া হলো। আমি ভাবতেই পারি নাই বাঁশখালীর মতো একটা জায়গায় গরম সুন্নি নামধারী কিছু ভণ্ডরা আমার গাড়ির উপর আক্রমণ করবে। মাহফিল কমিটি খুব দুঃখ প্রকাশ করলো। তারা বলল, হুজুর কি বলবো, এই এলাকায় আসলেই গরম সুন্নি বা এই কেন্দ্রিক যারা ভণ্ড পীর মাজার ব্যবসা করে তাদের অবস্থানটা এখানে অনেক বেশি, তাদের অবস্থানটা এখানে শক্তিশালী। আমি ঘটনার বিচার কারো কাছে দেই নাই, আপনাদের কাছেও দিলাম না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ কষ্ট
আমার যে ক্ষতি তারা করেছে, আমি আমার দুঃখ কষ্ট কেবলমাত্র আল্লাহর কাছেই বললাম। এবং আমি আজ আপনাদেরকে বলে দিতে চাই, আগামী দিনে যদি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বাংলাদেশে তথাকথিত রাজনৈতিক মতাদর্শকে বাদ দিয়ে ইসলামপন্থীদেরকে যদি আল্লাহ তাআলা আগামীতে ক্ষমতায় এনে দেয়, তাহলে বাংলাদেশ থেকে ভণ্ড পীর আর শিরকের আখড়া মাজারগুলোকে সরিয়ে দেওয়া হবে। আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ তাআলা চট্টগ্রামের মোড়ে মোড়ে ভণ্ড পীর যারা বসে আছে মাজার ব্যবসা করে খায়, সময় এসেছে ব্যবসা গোটায় বাড়ির দিকে হাঁটা দাও, কারণ আগামীতে চট্টগ্রামের মানুষ যত পেটা করে তোমাদেরকে বের করে দেবে। আমার ভাইরা, আমি এত কষ্ট পেলাম, আরে ক্ষতি আর কি করছে, 9, 10, 15 হাজার 20 হাজার টাকার ক্ষতি হবে, টাকার ক্ষতি না, বাট আমি কষ্ট পেলাম। আমি তোমাদেরকে শিরকের পথ থেকে ফিরিয়ে আল্লাহর পথে ডাকলাম, আর তোমরা আমাকে আঘাত করতে চাইলা, আমার গাড়ি ভাঙলা, আমাকে মারতে চাইলা। তবু ওই ভাইদেরকে বলবো এখনো সময় আছে, তাওবা করে দ্বীনের পথে ফিরে আসো। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম, ঠিক কিনা? খাজা বাবার তরিকা, নকশবন্দিয়া বাবার তরিকা, জাহাঙ্গীরিয়া বাবার তরিকা, সব তরিকা ফরিকা বাদ দাও। তরিকা তো হবে একজনের, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহর তরিকার বিপরীতে গিয়ে আপনি যেটা ভালো আমল করেন ওটাও ভালো না, যদি রাসূলের তরিকার সাথে না মিলে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈ, মদিনার একজন বড় আলেম। তিনি একবার দেখলেন মদিনার মধ্যে একজন মানুষ মাগরিবের ঠিক কিছুটা সময় আগে, যখন নিষিদ্ধ সময় চলে তখন নামাজ পড়া যায় না, ওই ব্যক্তি মাগরিবের ঠিক কিছু সময় পূর্বে নিষিদ্ধ সময় 2 রাকাত নামাজ পড়লেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বললেন, ভাই এই যে এই সময় আপনি নামাজ পড়েছেন এটা তো ঠিক না, রাসূল তো এটা করেন নাই, রাসূল তো এই সময় নামাজ পড়েন নাই। এবার ওই নামাজি ব্যক্তি জবাব দিচ্ছে, আমি যে নামাজ পড়লাম, ইউআযযিবুনিল্লাহু আনিস সালাহ, কত বেদাতীদের মতো জবাব। আমার বাংলাদেশে যারা বেদাত করে, আপনি যখন বলবেন ভাই এইভাবে জিকির করা তো ঠিক না, এইভাবে এই কাজটা করা তো ঠিক না, তখন তারা বলবে ভাই জিকির করলাম তাতেও বাধা দেন, অথচ এটা যে রাসূলের তরিকার সাথে মিলে না এটা সে বোঝে না। ওই নামাজি ব্যক্তি এবার বললে, ইউআযযিবুনিল্লাহু আনিস সালাহ, আল্লাহ কি নামাজ পড়ার জন্য আমার শাস্তি দিবে? সাঈদ ইবনুল মুসাইয়্যিব বললেন, লা ওয়ালাকিন ইউআযযিবুকা বিখিলাফিস সুন্নাহ, নামাজ পড়ার জন্য আল্লাহ শাস্তি দিবে না, আল্লাহ শাস্তি দিবে রাসূলের সুন্নাহর বিপরীত কাজ করার কারণে। নামাজ পড়ছো ভালো কথা, সমস্যা নাই, কিন্তু শাস্তি খাবা এজন্য কারণ তোমার এই সময়ের নামাজ রাসূলের সুন্নাহর বিপরীত চলে গেছে। এজন্য আমার ভাইয়েরা, তরিকা অন্য কোন বাবার নাকি রাসূলের, অন্য কোন হুজুরের তরিকা ইসলাম চলে না, অন্য কোন বাবার তরিকাও ইসলাম চলে না, ইসলাম চলে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়, ঠিক না ঠিক? এরপরে ইবাদত কবুলের 3 নাম্বার শর্ত হচ্ছে হালাল রিজিক। 3 নাম্বার শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, ও আমার রাসূলেরা আগে হালাল রিজিক গ্রহণ করে পরে ইবাদত করেন। তার কারণ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না। আপনার ইবাদত যদি আপনি চান আল্লাহর দরবারে কবুল হোক, তাহলে অবশ্যই আপনাকে হালাল রিজিক অর্জন করতে হবে। হারামও খাইছে ইবাদত করে, সুদও খায়, ঘুষও খায়, মানুষকেও ঠকায়, আবার মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল ঘষতে ঘষতে মসজিদের টাইলস ক্ষয় করে ফেলছে। আছে না নাই? ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের জন্য আমরা শর্ত পেলাম কয়টা? আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার ইখলাস, 1 নাম্বার কি? 2 নাম্বার তরিকায় রাসূল, 2 নাম্বার
তরিকায় রাসূল, রাসূলুস সুন্নাহ, ইত্তেবা সুন্নাহ। 3 নাম্বার হালাল রিজিক। 3 নাম্বার, এবার ইখলাসের সাথে রাসূলুল্লাহর তরিকায় আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসাটা ইবাদত। রাসূলের তরিকায় আপনি যখন আপনার স্ত্রীকে সময় দেবেন, স্ত্রীকে সময় দেওয়া ইবাদত। রাসূলের তরিকায় আপনি যখন চাকরি করবেন, তখন চাকরি করাটা ইবাদত। এমনকি রাসূলুল্লাহর তরিকায় আপনি যখন রাজনীতি করবেন, তখন আপনার রাজনীতি করাটাও হবে ইবাদত। ঠিক কি না? একজন ইমানদারের সারা জীবনের সব কিছুই হতে পারে ইবাদত, যদি ইখলাস ঠিক থাকে, রাসূলের তরিকা ঠিক থাকে এবং হালাল রিজিক থাকে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।